সুস্বাদু খাবার আমরা কে না ভালোবাসি, আর সেটা নিয়ে যদি প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতা ট্র্যাডিশনাল কুকিং বনাম স্মার্ট কুকিং। একদিকে ট্র্যাডিশনাল কুকিংকে বাঁচিয়ে রাখার লড়াই, অন্যদিকে স্মার্ট কুকিং দিয়ে পৃথিবী জয় করা। আর এই দুই ক্ষেত্রের বাদশাহ দুজন দক্ষ শেফ। গাও চীনের একটা ছোট্ট শহরের একটা স্ট্রিটে তার রেস্টুরেন্ট। তার রেস্টুরেন্টটা অতি সুন্দর, তার প্রত্যেকটা ডিশ স্পেশাল। সে তার কাস্টমারদের জন্য প্রতিদিন নানান সুস্বাদু ডিশ বানায়, আর এই সুস্বাদু ডিশের জন্যই গাও ফেমাস। তার রেস্টুরেন্টটা প্রয়োজনের তুলনায় অতি পরিষ্কার আর হাইজিন সর্বদাই মেনটেন থাকতো। আসলে গাও তার প্রফেশনটাকে প্রচণ্ড রূপে ভালোবাসত। এত সফলতার পরও তার ছোটবেলা অত্যন্ত দুঃখে কেটেছে। গাও ছোটবেলায় রান্নার প্রতি অতটা মনোযোগী ছিল না, কিন্তু তার বাবা ছিলেন একজন বড় শেফ। তাই গাওয়ের বাবা বুঝে যায় তার ভবিষ্যৎ হয়তো এতটাও উজ্জ্বল হবে না। সেই কারণে একজন শেফের কাছে তাকে রেখে চলে যায়। পরে আর কোনোদিনই যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করেনি। গাও এখন একজন বড় শেফ হয়ে উঠেছে। সে খুব ঘৃণা করে তার বাবাকে। তার বাবা ছেলের পরিচয়টুকুও দেয়নি তার জন্য। অন্যদিকে পল একজন গুড লুকিং হ্যান্ডসাম ইয়াংস্টার শেফ হিসেবে তার দক্ষতা বিশ্বজোড়া, কারণ লন্ডনের এক রাজপরিবারে শেফ হিসাবে সে নিযুক্ত। রাজপরিবারের সুস্বাদু ডিশ বানানোর জন্য সে সুনামও পেয়েছে। তার এখন মোটো হলো সে দেশে ফিরবে, অর্থাৎ চীনে। সেখানে নিজের দেশে তার স্বপ্নের একটা 5 স্টার রেস্টুরেন্ট থাকবে। সে চীনে ফিরে আসে, সেখানে একটা ফিশ মার্কেটে যায়। একজন ফিশ সেলারের কাছে আসে পল, আর একটা বড় মাছ কিনতে চায়। কিন্তু ফিশ সেলার জানায় এখন অত বড় মাছ নেই, সব শেষ হয়ে গেছে। ঠিক তখনই ওই জায়গায় গাও মাছ কিনতে আসে। গাওকে ওই ফিশ সেলার একটা বড় মাছ দেয়। এই ঘটনা দেখে পল অবাক হয়ে যায়। পল তখন ডিমান্ড করতে থাকে এটা তার প্রাপ্য মাছ, যেহেতু সে আগে এটা কেনার জন্য এসেছে এখানে। এদিকে গাও আবার তার পুরানো কাস্টমার। অনেক বাকবিতণ্ডা করে ফিশ সেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মাছটিকে 2 টুকরো করবে আর দুজনকে সমান ভাগে ভাগ করে দেবে। এতে দুজনের প্রথম দেখাতেই একটা নেগেটিভ ভাবনা জন্মাতে শুরু করে। এতদিন মার্কেট সার্ভে করে পল তার রেস্টুরেন্টটা খোলার প্রস্তুতি নেয়। আজ সেই দিন। পল তার স্বপ্নের রেস্টুরেন্টটা ওপেনিং করবে। তার আয়োজনে কি ছিল না, গান বাজনা থেকে শুরু করে চিয়ার লিডার। তার রেস্টুরেন্টটা অত্যন্ত সুন্দর ছিল। ডেকোরেশনের দিক থেকে যে কোনো 5 স্টার রেস্টুরেন্টকে পিছনে ফেলে দেবে। পলের হাতের সুস্বাদু ডিশ যে কোনো খাদ্যরসিক মানুষকে অ্যাট্যাক করবে। তাদের এই চাকচিক্য আভিজাত্য দেখে ভয় পেয়ে যায় গাও আর তার টিম। কারণ পলের রেস্টুরেন্টের ওপেনিং হচ্ছিল গাওয়ের রেস্টুরেন্টের ঠিক বিপরীতে। সব কাস্টমাররা যে পলের হাতের ডিশ টেস্ট করার জন্য ওখানে চলে যাবে, এটা গাও আর তার বন্ধুরা বুঝতে পেরেছিল। এখন সেটাই হয়। তাদের সব কাস্টমার পলের রেস্টুরেন্টে চলে যায়। গাও আর তার স্টাফ ফ্রেন্ডসরা চিন্তায় পড়ে যায়। অবশেষে তারা একটা বুদ্ধি বের করে। তাদের কাস্টমারদের আবার ফিরিয়ে আনার জন্য ডিসকাউন্ট অফার চালু করে। আর এখানে গাও সফল হয়। সব কাস্টমাররা পুনরায় আবার ফিরে আসে তার রেস্টুরেন্টে। এই ঘটনার জন্য পলের স্টাফরা প্রচণ্ড রেগে যায়। 2 রেস্টুরেন্টের স্টাফেদের মধ্যে এই জিনিসটা নিয়ে বচসা শুরু হয়ে যায়। পলের স্টাফরা জানায় আমাদের উন্নতি তোমাদের মোটেই সহ্য হচ্ছে না, তাই তোমরা ইচ্ছা করে এসব করছো। এদিকে গাওয়ের স্টাফরা জানায় তোমরাও তো ইচ্ছা করেই আমাদের রেস্টুরেন্টের সামনে তোমাদের রেস্টুরেন্ট ওপেনিং করেছো। এরকমভাবে কিছুক্ষণ বচসার পর তারা ঠিক করে 2 শেফের মধ্যে একটা কম্পিটিশন হবে। যে জিতবে সেই হবে এখানকার সেরা শেফ। আর এটার জাজ হিসাবে উপস্থিত ছিলেন ওখানকার চেয়ারম্যান। আসলে উনি পলের রেস্টুরেন্টটাকে উদ্বোধন করতে এসেছিলেন। তাদের কম্পিটিশনের জন্য একটা বড় টেবিল আনা হয়। তাদের দুজনকে একটাই মাছ দেয়া হয়। তারা তাদের স্কিল দেখানোর জন্য তৈরি ছিল। প্রথমে পল সেই বড় মাছটার কাঁটা খুব দ্রুত এবং স্মুথলিভাবে বের করে। সকলে তার স্কিল দেখে অবাক হয়ে যায়। পল তার কাজ শেষ করে মাছটি গাওয়ের দিকে ছুঁড়ে দেয়। গাও ভালো করে মাছটির বাকি কাঁটা আছে কি তা দেখে।
তারপর ছুরি দিয়ে সেটাকে এমনভাবে স্কোয়ার মাপে কাটে যাতে মাছের আঁশের সঙ্গে তার মাংস আলাদা হয়ে যায়। আর এতে মাছের আঁশের সঙ্গে কোনো মাংস লেগেছিল না। সকলে তারও স্কিল দেখে অবাক হয়ে যায়, সকলে হাততালি দিয়ে ওঠে, অর্থাৎ দুজনের সমানভাবে এই জায়গাতে সফল। তখন ওখানে থাকা চেয়ারম্যান জানান, একটা ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন হয়, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো, আমাদের দেশের নাম উজ্জ্বল হবে। তাদের তো প্রমাণ করতেই হতো কে বড় শেফ। এখন তারা তাদের নিজেদের স্পেশাল ডিশ নিয়ে কাজ করতে শুরু করে দেয়। এই ঘটনার পর পল একটা টিভি ইন্টারভিউ দেয়। সেখানে পল জানান, আমি আগে স্পেনে একটা রাজবাড়িতে শেফ হিসাবে নিযুক্ত ছিলাম, সেখানে খুব স্মার্ট কুকিং হতো, কিন্তু যখন চীনে ফিরে এলাম এখানে এখনও সেই প্রাচীন পদ্ধতিতেই কুকিং হয়। আমি এটার রেভলিউশন আনতে চাই। পলের ইন্টারভিউটা ইনডিরেক্টলি গাওকেই বোঝাচ্ছিল। গাও টিভিতে এটা দেখে প্রচণ্ড রেগে যায়। এখন গাও আর তার ফ্রেন্ডসরা জানতে পারে ওই কম্পিটিশান কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। এই কম্পিটিশানে তারা অফিসিয়ালিভাবে পাশ করলে ফাইনালে পৌঁছাবে, আর সেখানে এক বিখ্যাত শেফের সঙ্গে মিট করতে পারবে। আর সেই বিখ্যাত শেফ কেউ নন, তিনি হলেন গাওয়ের বাবা। পরের দিন পলের এক ফ্রেন্ডস একটা ইনভিটেশন কার্ড নিয়ে গাওয়ের রেস্টুরেন্টে হাজির হয়। সে গাও আর তার ফ্রেন্ডসদের ওই দিন ইনভাইট করে আর জানায় তারা যেন তাদের মাস্টার শেফের ডিশ একবার হলেও টেস্ট করে। ইনভাইটটা রাখার জন্য গাও আর তার ফ্রেন্ডস পলের রেস্টুরেন্টে হাজির হয়। সেখানে তাদের খাবার সার্ভ করে পলেরই এক বান্ধবী। তাদেরকে যে ডিশটা দেয়া হয়েছিল সেটা দেখতে অনেকটা প্লান্ট পটের মতো। সেটা যখন তারা টেস্ট করে অবাক হয়ে যায়। তারা রিয়েলাইজ করে খাবারটা সত্যিই অসাধারণ আর দেখতে খুবই ইউনিক। গাও সেটা নিয়ে সোজা পলের কিচেনে চলে যায়। গাও জানায়, এটা দেখে তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি এখানকার সবচেয়ে বড় শেফ? পল কিছু বলে না। সে একটা বড় মাংসের টুকরো দিয়ে তাকে কুকিং করতে বলে। আমাদের দুজনের মধ্যে কে ভালো ডিশ বানায় এখনই প্রমাণ হয়ে যাবে। গাও চ্যালেঞ্জ একসেপ্ট করে। সে মাংসের টুকরোটাকে নিয়ে অসাধারণভাবে কুকিং করে। এখানে গাওয়ের ডিশটাও খুব ডিলিশিয়াস এবং ইউনিক হয়েছিল। এবার পল আর একটা মাংসের টুকরো নিয়ে খুব ইউনিক এবং অ্যাডভান্স পদ্ধতিতে কুকিং করে, যা খুব কম সময়ে ওই খাবারটা তৈরি হয়ে গিয়েছিল। গাও যখন সেটা টেস্ট করে মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে পলের স্মার্ট কুকিংয়ের স্টাইলটা সত্যি অসাধারণ। তাই গাও আর তার ফ্রেন্ডস ওখান থেকে বেরিয়ে আসে। গাও চলে যাবার পর পলও গাওয়ের তৈরি ডিশটাকে টেস্ট করে। পল মুগ্ধ হয়ে যায়। কোনোভাবেই তার পারফরম্যান্সকে ছোট করা যাবে না, কারণ দুজনের ডিশের টেস্ট একদম সেম টু সেম হয়েছিল। এদিকে গাওকে ফোন করে ডাকেন তার সেই আঙ্কেল। সে যখন আঙ্কেলের কাছে আসে তখন দেখে তার বাবাই আঙ্কেলকে দিয়ে ফোন করিয়েছিলেন। গাও জানে, তুমি কেন আমায় এখানে ডেকেছ? সেই তো তুমি আমায় ছেলে বলে পরিচয়ও দাও না। তখন তার বাবা জানায়, আমি চেয়েছিলাম তুমি আমার মতো বড় শেফ হও, তবে আমার পরিচয় নয়। তুমি নিজের যোগ্যতায় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে যাবে আর সফল হবে। এখন গাও বলে, এমনিতে তোমার সাহায্য ছাড়াই আমি এত দূর এসেছি, আর আমি সফল হয়েই দেখাবো। যখন তোমার সাহায্যের প্রয়োজন ছিল তখন তুমি আমায় একা রেখে চলে গিয়েছিলে। গাও এখানে ইমোশনাল হয়ে ওই জায়গা ছেড়ে চলে আসে। এবার সেই দিন চলে আসে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশানে ফার্স্ট রাউন্ড। সেখানে পল আর গাও দুজনের মুখোমুখি। তারা নিজেদের ডিশ বানানোর জন্য উপকরণ নিয়ে হাজির। পল একটা সুইট ডিশ বানানোর জন্য তৈরি, আর গাও করতে চলেছে একটা চিকেন ডিশ। পল খুব কম সময়ে তার ডিশ বানিয়ে ফেলে, আর গাও সময়ের মধ্যেই তার চিকেন ডিশ বানিয়ে এন্ট্রি করে। তারা সময়ের মধ্যে দুজনেই ডিশ রেডি করে দিয়েছিল। এখন অডিয়েন্স এবং জাজ সবাই খুব এক্সাইটেড। জাজরা যখন তার ডিশ টেস্ট করে অবাক হয়ে যায়। দুজনের ডিশই চমকপ্রদ আর ডিলিশিয়াস ছিল। তারা দুজনেই সেম পয়েন্ট পায়। এবার এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য একজন জাজ স্টেজে আসেন, আর তিনি বলেন, তোমাদের দুজনের ডিশ অত্যন্ত সুন্দর হয়েছে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে টাইম ম্যানেজমেন্টের দিক থেকে পলকে অনেকটা এগিয়ে রাখবো। তাই পল এই কম্পিটিশানে প্রথম রাউন্ডে উইনার হয়। গাও ওই জায়গা থেকে হতাশ হয়ে ফিরে আসে। সে এখন আর বাড়ি যায় না, সারাদিন ভিডিও গেম খেলে। এরকমভাবে অনেক দিন কাটায়।
তখন তার কাছে সেই আঙ্কেল আসে, অর্থাৎ যার কাছে শৈশবে সে মানুষ হয়েছিল। তিনি জানান, দেখো গাও, আজ হেরে গেছো তো কি হয়েছে, কাল জিতবে না এমন তো হতে পারে না। তোমাকে নেক্সট কম্পিটিশনের জন্য তৈরি হতে হবে, তুমি বাড়ি ফিরে এসো। তিনি কোনো রকমে গাওকে কনভিন্স করিয়ে নেন। এদিকে পল প্রচণ্ড খুশি ছিল। সে রেস্টুরেন্টে এসে ফ্রেন্ডদের সঙ্গে আনন্দের সময় কাটায়। তখন তার ম্যানেজার বলে, তুমি তোমার বন্ধুকে এই কম্পিটিশানে সুযোগ করে দাও, সে অনেক দিন ধরে তোমার সঙ্গে আছে, আর ও এই কম্পিটিশানে তোমাকে রিপ্রেজেন্ট করতে পারে। তখন পল একটু অবাক হয়ে উত্তর দেয়, হ্যাঁ আমিও তো চাই, তবে সে কোনো রকম কুকিংই করতে পারে না। যত সময় গড়ায় তাদের কথাবার্তা দেখে বোঝা যায় পলের থেকে বেশি তার বন্ধু এবং ম্যানেজাররা তার ফ্রেন্ডসের হয়ে বেশি অ্যাটেনশান দিচ্ছিল। এখন ওই জায়গায় সেই বান্ধবী চলে আসে আর দুটো স্যুপের বাউল রাখে। সে জিজ্ঞেস করে, আচ্ছা পল, তুমি এই দুটো টেস্ট না করে বলতে পারবে কোনটাতে বেশি নুন আছে? পল চুপ করে যায়, কারণ তার এই এবিলিটিটা ছিলই না। সে যতই বড় মাপের শেফ হোক না কেন, সে এটা বলতে পারে না। নিজে অপমানিত হয়ে বসে পড়ে। তখন তার বান্ধবী আরও জানায়, আমি এতদিন তোমার সঙ্গে আছি, তোমার সব কুকিং সিক্রেট গোপন রেখেছি। আমার তো এটুকু প্রাপ্য ছিল ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশানে পার্টিসিপেট করার। আর আমি এতদিন তোমার সঙ্গে ছিলাম এই কারণেই যে তোমার মাধ্যমেই আমি এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবো। কিন্তু তুমি তোমার অহংকার নিয়েই থেকেছ। কিছু পর দেখা যায় তাদের ওই দুই বন্ধু আর বান্ধবী অলরেডি নিজেরা রিলেশনশিপে চলে এসেছে। তারা সকলে পলের বিরুদ্ধে একটা চক্রান্ত করে। তার রেস্টুরেন্টটাকে বিক্রি করে দেবে, আর যে অর্থ আসবে সেটা দিয়ে নিজেরা লাইফস্টাইল চালাবে। পল এটা হতে দিতে চায় না। সে প্রচণ্ড অসহায় হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসে। এই ঘটনার জন্য খুব হতাশ হয়ে পড়ে পল। সে রাস্তার ধারে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। সেই জায়গা দিয়ে বাড়ি ফিরছিল গাও। সে তার কাছে আসে, জিজ্ঞেস করে, কি বন্ধু, এত হতাশ কেন? তুমি তো জিতে গিয়েছো, তাহলে এত সব ড্রিঙ্ক করছো কেন? উত্তরে পল বলে, আমি জিতলেও অনেক কিছুই হারিয়েছি, আমার সঙ্গেও খেলা হয়ে গেছে। তুমি এসব ছাড়ো, জানো তো আমার আইডলকে? ওই দেখো সামনে যিনি দাঁড়িয়ে আছে উনিই আমার আইডল, আমি ওনার মতোই হতে চাই। গাও সেটা দেখে মুচকি হাসে, কারণ সামনে যার পোস্টার লাগানো ছিল তিনি হলেন গাওয়ের বাবা, মাস্টার শেফ। তখন গাও বলে, তুমি এনার মতো হতে চাইছো? ইনি হলেন আমার বাবা, ইনি মোটেও ভালো মানুষ নন। পলের বিশ্বাস হয় না। সে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে নিশ্চয়ই ইয়ার্কি করছো। গাও তার ছোটবেলার সব ঘটনা বলতে শুরু করে পলের কাছে। সে তার বাবার পেশা আয়ত্ত করতে পারছিল না বলেই তাকে এক বন্ধুর কাছে রেখে চলে যান। আমার পুরো শৈশব বাবাকে ছাড়াই কেটেছে, আর এখন ইনি আমাকে নিজের সন্তান বলেও পরিচয় দেন না। এখন পলের কাছে করার কিছুই ছিল না, তাই তারা ওই পোস্টারের দিকে বটল ছুঁড়তে থাকে। এখন তাদের একটু হলেও ট্রেস কম হয়, অজান্তেই তারা ফ্রেন্ডস হয়ে ওঠে। তারা দুজনে রেস্টুরেন্টে ফিরে আসে। তারা দেখে তাদের অনুপস্থিতিতেই রেস্টুরেন্টটা বিক্রি করে দিচ্ছে পলের ম্যানেজার আর বন্ধুরা। পল শকড হয়ে যায়। তাকে সে জিজ্ঞেস করে, তোমাদের এত সাহস কিভাবে হয়? আমার অনুপস্থিতিতেই এরকম একটা ইল্লিগাল কাজ করছো? তখন তার ম্যানেজার জানায়, তোমার তো ক্যারিয়ারই শেষ, কাল থেকে কি করবে তুমি? কারণ কুকিং কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডে যেতে গেলে ডুয়েট পার্টনার লাগবে, আর সেটা তো তোমার নেই। পল কনফিডেন্সের সঙ্গে গাওয়ের দিকে তাকিয়ে জানায়, আমি ঠিক করে নিয়েছি যে কে আমার পার্টনার। যে এই জায়গাটা ডিজার্ভ করে সেই আমার সঙ্গে যাবে। অর্থাৎ গাও তার পার্টনার হিসাবে সেখানে পৌঁছাবে। তখন তার ম্যানেজার আর বন্ধুরা জেলাস ফিল করে। তারা বলে, তোমার কেরিয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা শুনে পল তার মাথার আঘাতে ম্যানেজারকে আঘাত করে আর সকলকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন গাওয়ের আঙ্কেল পলকে জিজ্ঞেস করে, তুমি সত্যিই গাওকে পার্টনার হিসাবে নিয়ে যেতে চাও? পল উত্তরে জানায়, হ্যাঁ, গাও একজন ভালো শেফ আর ও ওই জায়গাটা ডিজার্ভ করে। সকলে খুব আনন্দিত হয়ে ওঠে। এখন ঠিক হয় পল গাওকে তার অ্যাডভান্স কুকিং শেখাবে, আর গাও তার বনেদি রান্না পলকে শেখাবে। সে পলকে খাবার টেস্ট করার সিস্টেমও শিখিয়ে দেবে। গাও তাকে এটা করো ওটা করো নানান টেকনিক শেখাতে থাকে। সেই সঙ্গে পলও তার অভিজ্ঞতা শেয়ার করে।
তারা প্রতিদিন নানান খাবার তৈরির প্র্যাকটিস করে, তারা ডান্স করে, গান গায়। এইভাবেই তাদের সময় কাটে। তাদের ফ্রেন্ডশিপ আরও গভীর হয়ে ওঠে। এবার সেই দিন চলে আসে, ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড। সেখানে পল আর গাও নতুন ইউনিক ডিশ বানায়। জাজরা টেস্ট করে এবং স্পিচলেস হয়ে যায়। তারা বলে, এত সুন্দর ডিলিশিয়াস ডিশ আগে কোনোদিনও তারা টেস্ট করেনি। এইভাবে তারা ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। সেখানে কম্পিটিটর ছিলেন মাস্টার শেফ অর্থাৎ গাওয়ের বাবা। ওই দিন সন্ধ্যায় পল জানায়, ফাইনাল স্টেপে তুমি যাবে, তুমি সত্যিই একজন অসাধারণ শেফ। গাও সেটা মানতে অস্বীকার করে। সে বলে, আমার থেকেও তুমি আরও ভালো শেফ, তুমি অ্যাডভান্স প্রসেস জানো, তুমি ফাইনালটা জিতবেই। পল তাকে বোঝায়, দেখো, আমি রেস্টুরেন্টটা তৈরি করে আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, তুমিও এই ফাইনালটা জিতে তোমার বাবার স্বপ্ন পূরণ করো। তুমি দেখিয়ে দাও তোমার বাবাকে ছাড়াই তুমি একজন সফল শেফ। গাও তার কথায় রাজি হয়। এখন মাস্টার শেফ আর গাও মুখোমুখি কম্পিটিশনে হাজির। গাওয়ের বাবা সম্পূর্ণ তৈরি হয়ে এসেছিল তার রেসিপি নিয়ে, আর এদিকে গাও তখন স্টেজে দাঁড়িয়ে তার শৈশবের কথা ভাবতে থাকে। তার বাবা না থাকার জন্য অন্যান্য বাচ্চারা তাকে কতটা ট্রিজ করত। তখন মাস্টার শেফ এক গ্লাস জল নিয়ে গাওয়ের মুখে ছুঁড়ে মারে আর তার হুঁশ ফেরায়। ততক্ষণে যদিও মাস্টার শেফ একটা ইউনিক এবং সুইটেবল ডিশ তৈরি করে ফেলেছে। তিনি এমন একটা ডিশ বানিয়েছিলেন যা দেখতে ছিল অনেকটা দাবানল লেগেছে অরণ্যে, এবং তার মধ্যে থেকে একটা ফুল ফুটেছে। যাদেরা যখন ডিশটা টেস্ট করে তারা ভাবুক হয়ে যায়। ডিশটা তাদের মন জয় করে নেয়। এদিকে গাও খুব সিম্পল এবং একটা বনে দিয়ে নুডলস বানিয়ে মাস্টার শেফের সামনে ধরে। আসলে গাও যে ডিশটা বানিয়েছিল সেটা ছিল শৈশবের স্পেশাল ডিশ। সেটা তার বাবা স্পেশালি তার জন্যে বানিয়ে দিত, এবং এই ডিশটার জন্যই মাস্টার শেফ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ গাও সেটাও বানাতে পারতো না। মাস্টার শেফ সেটার স্মেল নিয়েই বুঝতে পারে তার লাইফের স্পেশাল ডিশ এটার জন্যই গাওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর এখন তার থেকেও ডিলিশিয়াস ডিশ বানিয়েছে গাও। মাস্টার শেফ ইমোশনাল হয়ে পড়ে। তিনি টেস্ট করতে শুরু করে, কিন্তু খেতেই থাকে গাওয়ের বানানো নুডলসটা। অডিয়েন্স বুঝতে পারে এনাদের টাইটেল এক, আর এনাদের ব্যবহারও বাবা ছেলের মতো। অডিয়েন্সরা সব বুঝে যায়। এখন আর বলতে হবে না কে উইনার হয়েছে এই কম্পিটিশানে। গাও তার লক্ষ্যে পৌঁছে গিয়েছে। এবার পল আর গাওকে দেখায় তারা একসঙ্গে রেস্টুরেন্ট চালু করেছে, আর কাস্টমাররা হ্যাপিলি তাদের কাছ থেকে সার্ভিস পাচ্ছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।